কৃষ্ণ আর সুদামা যখন ছোটবেলায় সন্দীপন মুনির আশ্রমে শিক্ষা গ্রহণ করছিলেন, তখন সেই আশ্রমের নিকট একজন দরিদ্র বৃদ্ধা বাস করতেন, যিনি সর্বদা নিজে ভিক্ষা করে যা কিছু পেতেন তা ভগবানকে নিবেদন করে প্রসাদ হিসাবে তা গ্রহণ করতেন। একবার সেই বৃদ্ধা দীর্ঘ 5 দিন কোনো ভিক্ষা পাননি। তাই 5 দিন তিনি কোনো কিছু খাবার গ্রহণ না করে জল খেয়েই কাটিয়ে দেন। 6 দিনের দিন ভিক্ষা করতে বেরিয়ে তিনি সামান্য কিছু ছোলা পান, কিন্তু তিনি সেই ছোলাটি সেদিন না খেয়ে পরদিন ভগবানকে নিবেদন করে খাবেন বলে একটু পুঁটলিতে ভরে মাথার কাছে রেখে দেন। নিয়তির এমনই পরিহাস যে সেই রাতেই বৃদ্ধার বাড়িতে চোর আসে এবং অন্ধকারে চোর গোটা ঘরময় কিছু খুঁজে না পেয়ে বৃদ্ধার মাথার কাছে থাকা পুঁটলিতে সোনাদানা আছে ভেবে সেটি চুরি করে নিয়ে পালায়। ওই ছোলার পুডলিটা নিয়ে তার সন্দীপন মুনির আশ্রমে যান খুলবে দেখবার জন্য, কিন্তু তখনই গুরু মাতার পায়ের শব্দ পেয়ে তারা সেখানেই পুডলি ফেলে রেখে পালিয়ে যায়। গুরু মাতা সেই পুডলি খুলে দেখেন তার মধ্যে কি আছে। এরপর কৃষ্ণ সুদামা মাঠে গরু চড়াতে গেলে তিনি তাদের হাতে পুডলিটা তুলে দেন, পথ মধ্যে খিদে পেলে খাওয়ার জন্য। অন্যদিকে ঘুম ভেঙে বৃদ্ধা যখন বুঝতে পারলেন তার ছোলার পুডলিটি চুরি হয়ে গেছে, তখন দুঃখে কষ্টে অনাহারে তিনি অভিশাপ দিয়ে বসলেন যে তার এই ছোলা খাবে তার মতোই দুঃখ কষ্ট জীবন তার কাটবে। মাঠে গরু চড়াতে গিয়ে প্রবল ঝড় বৃষ্টি হলে কৃষ্ণ সুদামা এক জায়গায় আটকে পড়ে যান। কৃষ্ণ তখন সুদামার কাছ থেকে সেই পুডলিটা চান খাওয়ার জন্য, কিন্তু সুদামা ছোট থেকেই ছিলেন প্রখর অনুভূতি প্রবণ। পুডলিটা হাতে নিয়ে তিনি বুঝতে পারেন খাবারটা অভিশপ্ত। তাই কৃষ্ণকে তিনি বলেন পুডলিটা কোথাও পড়ে গেছে, কিন্তু আসলে তিনি নিজেই পুডলিটির খাবার খেয়ে নেন বন্ধু কৃষ্ণকে আজীবনের দরিদ্রের হাত থেকে বাঁচাতে। অর্থাৎ আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে অবাক হতে হয় যে এইভাবে যে ভগবান দুঃখ তিনি হরণ করে নিয়েছিলেন, ভগবানকে অভিশাপের হাত থেকে বাঁচাতে নিজে অভিশাপের ভোগী হয়েছিলেন। এই ছিল সুদামার বন্ধুত্বের নিদর্শন। তাই বন্ধু সুদামার দুঃখ কষ্টে জর্জরিত হয়ে প্রবল অনটনে দিন কাটালেও কখনো শ্রীকৃষ্ণকে স্মরণ করে দুঃখ মোচনের জন্য। এরপর এক দীর্ঘ সময়ের অভাবে তাড়নায় খেতে না পেয়ে স্ত্রী ও সন্তানদের কাতর অনুরোধে বাধ্য হয়ে যখন তিনি দ্বারকায় পৌঁছান শ্রীকৃষ্ণের দরবারে, তখন স্বয়ং দ্বারকাধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চোখের জলে বন্ধু সুদামার পা ধুইয়ে দিয়েছিলেন।